পবিত্র কাবার দিকে মুখ করে আমরা সারা বিশ্বের মুসলিমরা নামাজ পড়ে থাকি। তবে পূর্বে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। কবে, কখন, কিভাবে এই কেবলা পরিবর্তন হয়ে আবার কাবার দিকেই নামাজ পড়া শুরু হলো, সেই মসজিদেই আমরা চলে আসলাম। মসজিদুল নাবাবী থেকে 7.5 কিলোমিটার দূরে রয়েছে এই কিবলাতাইন মসজিদ, মানে দুই কিবলার মসজিদ। মদিনার পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কের বনু সালামা অঞ্চলে এই মসজিদটি অবস্থিত বলে পূর্বে একে বনু সালামা মসজিদ নামেও ডাকা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরতের 16 থেকে 17 মাস পর্যন্ত মসজিদ আল আকসার দিকেই মুখ করে নামাজ পড়তেন এবং মনে মনে তামান্না করতেন কাবার দিকে নামাজ পড়ার জন্য। দ্বিতীয় হিজরির রজব মাসের মাঝামাঝি সময়ে এই মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর বা কারো কারো মতে জোহরের নামাজ পড়তে আসেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হন, যেটা উল্লেখিত আছে সূরা বাকারার 144 নম্বর আয়াতে উল্লেখিত আছে, আমি আপনাকে বারবার আকাশের দিকেই তাকাতে দেখি, সুতরাং আমি অবশ্যই আপনাকে আপনার পছন্দের কিবলার দিকেই ফিরিয়ে দিব। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন। নির্দেশটি পাওয়ার পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে মুখ করেন এবং সাহাবীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করেন। কিবলাতাইন মসজিদে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। এই যে ছাতাগুলো দেখা যাচ্ছে না, এগুলো অনেকটাই দেখতে মসজিদে নববীর ছাতার মতো। মসজিদের ভেতরে গেলে আরও দেখা যাবে পূর্বে জেরুজালেমের মসজিদ আল আকসার দিকে ফিরে যে নামাজ পড়া হতো তার একটা নিদর্শন, এবং বর্তমানে আমরা যেদিকে নামাজ পড়ি একই মসজিদে 2 কেবলার নিদর্শন দেখা যাবে এই কিবলাতাইন মসজিদে। আলহামদুলিল্লাহ, এই মসজিদটি দেখে এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।